জাল ওষুধ চক্র। তোজো দাদা, এত জোরে ঠেলো না, ভয় করছে। তোর দিন দিন সাহস কমে যাচ্ছে তিন্নি, কি ব্যাপার বলতো? আমারও সেটাই প্রশ্ন, তিন্নির সাহস কমে যাচ্ছে কেন? তিন্নি সাহসবর্ধক ওষুধ খাওয়া দরকার। সাহসবর্ধক ওষুধ? সেটা কেমন শুনি? ওই ওষুধ রোজ সকালে নিম পাতা বাটার সঙ্গে খেলে সাহস বৃদ্ধি পাবে। ইস, নিম পাতা! আই হেট নিম পাতা। ওষুধের কথা বললি মনে পড়লো, বাড়ি যাওয়ার সময় বাবার একটা ওষুধ কিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আজকে আমাকেও একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মা হঠাৎ মাসির বাড়ি গেছে, আমাকে বাড়ি গিয়ে সন্ধে দিতে হবে। কাকিমা হঠাৎ মাসির বাড়ি গেল কেন? আর বলিস না, মাসির শরীর কিছুতেই ঠিক হচ্ছে না। এত ওষুধ খাচ্ছে, তাতেও কমছে না। তাই মা আজ দেখতে গেছে। নে চল চল, সন্ধে হয়ে এলো প্রায়। আমি গেলাম রে, কাল সকালে দেখা হচ্ছে টিউশনে। আচ্ছা, কি ওষুধ দিচ্ছেন বলুন তো? কিছুতেই শরীর ঠিক হচ্ছে না। হ্যাঁ দাদা, আমারও তাই মনে হচ্ছে। মায়ের শরীর কিছুতেই ঠিক হচ্ছে না। এবার মনে হচ্ছে পুলিশে জানাতে হবে। হয়তো ডাক্তার ঠিক ওষুধ প্রেসক্রাইব করছে না। আরে সবার ডাক্তার তো আলাদা আলাদা, কিন্তু যে দোকান থেকে ওষুধ কিনছি সেটা এক। তাহলে বলো, সমস্যা ডাক্তারে না ওষুধে? দাদা বিশ্বাস করুন, এই ওষুধ তো আমি বানাইনি, কোম্পানি থেকে আসে, ডিস্ট্রিবিউটর দেয়। আমি কি করব বলুন তো? আমি কি করব? ন্যাকা, তুমি ডিস্ট্রিবিউটরকে চেপে ধরবে। তুমি না পারলে বলো, আমরা দুঘা দিয়ে আসল কথা বার করে নিচ্ছি। কি হয়েছে কাকু, এত চিৎকার চেঁচামেচি কিসের? এই যে তোজো, তুমি এসেছো, এবার দেখো দেখি কি কাণ্ড। এই ধর মেডিসিন থেকে এত বছর ওষুধ নিচ্ছে, কিন্তু এমনটা কখনো হয়নি। বেশ কিছু মাস ধরে দেখছি এখানকার কোনো ওষুধ কাজ করছে না, রোগ সারছেই না। আর এটা সকলের সঙ্গেই কম বেশি হচ্ছে। অলোক কাকু, কি হয়েছে বলো তো? আমিও তো বুঝতে পারছি না, কয়েকদিন ধরেই আমি এই কমপ্লেন পাচ্ছি। আচ্ছা, তোমরাও তো ওষুধ নাও, কখনো এই সমস্যা হয়েছে? কই না তো। ঠিক আছে, দেখছি। আমাকে আমার বাবার এক পাতা ব্লাড প্রেশারের ওষুধ দাও তো। হ্যাঁ, দিচ্ছি। ব্যাপারটা কি বলো তো অলোক কাকু? আমি সত্যিই বুঝতে পারছি না ব্যাপারটা কি। তুমি কোথা থেকে সব ওষুধ নাও? সবই কোম্পানির ঘর থেকে আসে, মানে ডিস্ট্রিবিউটর দিয়ে যায়। সব ধরনের ওষুধেই কি সমস্যাটা হচ্ছে? আসলে কে কি ওষুধ নিচ্ছে সেটা তো আর মনে নেই, তাহলে বুঝতে পারতাম। ঠিক আছে, তুমি বাবার প্রেশারের ওষুধটা দাও। আচ্ছা, চিকুও বলছিল না যে ওর মাসিরও কোনো ওষুধে কাজ করছে না? সেটাই আমার মাথায় ঘুরছিল। ওর মাসিরও ওষুধ কাজ করছে না। বাড়ি গিয়ে চিকুকে একটা ফোন করে কোন ওষুধের দোকান থেকে ওষুধ কেনে সেটা জানতে হবে। হ্যাঁ ঠিক। চল তাড়াতাড়ি বাড়ি যাই। উফ, কিচ্ছু পাচ্ছিলাম না আসার জন্য। কি করছিলিস তুই? পড়তে বসেছিলাম। সন্ধে দিয়েছিস? হ্যাঁ, মাসি কেমন আছে মা? ওই একই রকম। কাল আবার বড় ডাক্তার দেখাবে। কার ফোন দেখ তো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, মা ফিরেছে। মাসি? জানি না তো, মা বলতে পারবে। দাঁড়া, মাকে জিজ্ঞেস করছি। মা, মা! হ্যাঁ আসছি। তোজো ফোন করেছে, কি বলছে দেখো তো। হ্যাঁ তোজো, বল। কাকিমা, চিকুর কাছে শুনলাম মাসির কোনো ওষুধে কাজ করছে না। আচ্ছা বলতে পারো, মাসি কোন দোকান থেকে ওষুধ কেনে? কেন রে, কি হয়েছে? আসলে আমাদের এখানেও একটা দোকান থেকে ওষুধ কিনে অনেকেরই সেই ওষুধে কাজ করছে না। কি ওষুধ দিচ্ছেন বলুন তো? কিছুতেই শরীর ঠিক হচ্ছে না। হ্যাঁ দাদা, আমারও তাই মনে হচ্ছে।
মায়ের শরীর কিছুতেই ঠিক হচ্ছে না। এবার মনে হচ্ছে পুলিশে জানাতে হবে। হয়তো ডাক্তার ঠিক ওষুধ প্রেসক্রাইব করছে না। আরে সবার ডাক্তার তো আলাদা আলাদা, কিন্তু যে দোকান থেকে ওষুধ কিনছি সেটা এক। তাহলে বলো, সমস্যা ডাক্তারে না ওষুধে? এই ওষুধ তো আমি বানাইনি, কোম্পানি থেকে আসে, ডিস্ট্রিবিউটর দেয়। আমি কি করব বলুন তো? তুমি ডিস্ট্রিবিউটারকে চেপে ধরবে। তুমি না পারলে বলো, আমরা দুঘা দিয়ে আসল কথা বার করে নিচ্ছি। কি হয়েছে কাকু? বেশ কিছু মাস ধরে দেখছি এখানকার কোনো ওষুধ কাজ করছে না, রোগ সারছেই না, আর এটা সকলের সঙ্গেই কম বেশি হচ্ছে। অলোক কাকু, কি হয়েছে বলো তো? আমিও তো বুঝতে পারছি না, কয়েকদিন ধরেই আমি এই কমপ্লেন পাচ্ছি। তাই জানতে চাইলাম। ওদের পাড়ায় তো একটাই দোকান, জীবন্তরী, সেখান থেকেই ওরা ওষুধ কেনে। থ্যাংক ইউ কাকিমা, একটু চিকুকে দেবে? হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল স্কুল ছুটির পর যাব। আমরা গিয়ে সরাসরি বলবো যে আপনার এখান থেকে ওষুধ নিচ্ছি, কিন্তু সেটা কাজ করছে না কেন? অবশ্যই, না হলে কি করে জানতে পারবি যে ওষুধ কোথা থেকে আসছে? ওষুধের দোকানদার তো আর ওষুধ তৈরি করে না, সেটা নিশ্চয়ই অন্য কোথা থেকে আসে। ওষুধের দোকানদার তো বেশি লাভের জন্য জেনে বুঝে জাল ওষুধও রাখতে পারে। সেটাও হতে পারে। ওই যে দোকান খুলছে। ও কাকু, শুনছেন? হ্যাঁ খোকা, বলো। আমরা কেউ খোকা নই। তোমাদের তো নাম জানি না, তাই খোকা বললাম। কাকু, আপনার দোকান থেকে ওষুধ নিয়েছিলাম, কিন্তু সেই ওষুধে কোনো কাজ হচ্ছে না। কি? ওষুধে কাজ হচ্ছে না? হতেই পারে না। আমার দোকানের ওষুধ সব সময় বেস্ট কোম্পানির ওষুধ। যার রোগ, সে নিশ্চয়ই ঠিক রোগের ঠিক মতো ওষুধ খাচ্ছে না। হতেই পারে না। এই যে আমরা প্রেসক্রিপশন নিয়ে এসেছি, হজমের ওষুধ, গ্যাসের ওষুধ, পেটের ওষুধ, কোনো ওষুধই কাজ করছে না। 3 মাস ধরে ওষুধ খেয়ে এখনো ঠিক হয়নি। ঠিক আছে, দেখছি। তবে আমার মনে হচ্ছে তোমাদের কোথাও গন্ডগোল হচ্ছে। আমার মনে হচ্ছে এই ওষুধ অন্য দোকান থেকে কেনা হয়েছে। মোটেও না, আমি নিজে আপনার দোকান থেকে ওষুধ কিনে নিয়ে গেছি গত মাসে। দেখো খোকা, আমি কোনো জাল ওষুধ বিক্রি করি না। তোমাদের কোথাও কোনো গন্ডগোল হচ্ছে মনে হয়। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। ব্যাপারটা এমন হয়ে গেল না? জাল ওষুধের কথা আমি তো আপনাকে বলিনি। আমার এখন দোকান খোলার সময় হয়েছে, তোমরা অযথা ঝামেলা পাকিও না। এখন যাও দেখি, যত সব উটকো ঝামেলা। ডাল মে কুছ কালা হ্যায়। সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। গন্ডগোল আছে এই জীবন্তরীতে। নজর রাখতে হবে, বুঝলি? তবে এখনই নয়, কয়েকদিন পর। তাহলে কি আগে আমরা অলোক কাকুর উপর নজর রাখবো? অলোক কাকুর উপর নজর রেখে লাভ নেই। অলোক কাকুর কাছ থেকে ডিস্ট্রিবিউটরের নাম্বারগুলো নিয়ে তাদের ওপর নজর রাখতে হবে। অলোক কাকুর সাথে কথা বলে যেটা বুঝেছি, অলোক কাকু এসব করার লোক নয়, না হলে ওইভাবে ডিস্ট্রিবিউটরের কথা বলতো না। তবে এই দোকানে কিছু গড়বড় আছেই। চল এখন বাড়ি যাই। ওই তো অলোক কাকু আছে, চল কথা বলি। আরে তোজো, কি ব্যাপার? আচ্ছা অলোক কাকু, যে যে ওষুধ নিয়ে কমপ্লেন আছে, আমাকে সেই ওষুধের ডিস্ট্রিবিউটরের নামগুলো দিতে পারো? একটা ডিস্ট্রিবিউটরের থেকেই প্রবলেমগুলো হচ্ছে। কি নাম তার? এই চক্র খুব ডেঞ্জারাস তোজো, এদের পাল্লায় না পড়াই ভালো। বিপদ বাড়া ছাড়া কমবে না। তুমি শুধু নামটা বলে দাও তাহলেই হবে। তোমাকে তো থাকতে হচ্ছে না বাবা। সব কথা সবার সামনে বলা যায় না। নতুন বাজারের সন্দীপ দাসের ওষুধ ডিস্ট্রিবিউশনের ব্যবসা, ওর থেকে আমি কিছুদিন আগে বেশ কিছু ওষুধ নিয়েছিলাম। যা যা ওষুধ বলেছিলাম সব আছে তো? হ্যাঁ, সব আছে, তোমায় কোনো চিন্তা করতে হবে না। কিন্তু এই ওষুধগুলো কোথাও পাওয়া যাচ্ছিল না। তুমি কিভাবে পেলে বলো তো? আরে সেসব জেনে তোমার কি হবে? তোমার যা দরকার ছিল তা তো তুমি পেয়ে গেলে। দাও, এবার টাকাটা দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও। ঠিক আছে, তাহলে আরো কিছু লাগলে জানিও। সেগুলোতেই সমস্যা হয়েছে। সঞ্জীব দাস মানে যার জীবন্তরী দোকান, তাই তো? তোমরা কি করে জানলে? সে অনেক ব্যাপার,
সব জানতে পারবে। আচ্ছা, তুমি যে ওষুধ কিনেছিলে তার কোনো রসিদ আছে? হ্যাঁ আছে। আমাদের একটা কপি দিতে পারবে? দিতে তো পারবো না, তবে তোমরা ছবি তুলে নিয়ে যাও। ঠিক আছে, তাই দাও, আমরা ছবি তুলে নিচ্ছি। থ্যাংক ইউ অলোক কাকু, এতেই আমাদের হয়ে যাবে। নে চল, আজ বাড়ি ফিরে যাই। কাল আমাদের শুরু হবে আসল অপারেশন। শোনো কাশিমামা, আজ সারাদিন কি হলো? আমার বাবার প্রেশারের ওষুধ কিনতে গিয়ে দেখি ওষুধের দোকানে কয়েকজন লোক দাঁড়িয়ে দোকানদার কাকুর সাথে ঝামেলা করছে। তারা বলছে তাদের বাড়ির অসুস্থ লোকেরা নাকি কেউ ওই দোকানের ওষুধ খেয়ে সুস্থ হচ্ছে না, কিন্তু দোকানদার কাকু তো কিছুই জানে না বলল। কোম্পানি থেকে আসে, ডিস্ট্রিবিউটর দেয়, আমি কি করব বলুন তো? এমনকি চিকুর মাসিও বেশ কয়েকদিন ধরে অসুস্থ, জীবন্তরী দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে, কিন্তু কিছুতেই সুস্থ হচ্ছে না। আমিও আমাদের পাড়ার ওষুধের দোকানদার কাকুর থেকে জানতে পারলাম উনিও কিছু ওষুধ জীবন্তরী ওষুধের দোকান থেকে নিয়েছিলেন। সেই ওষুধগুলো খেয়েই কেউ সুস্থ হচ্ছে না, বরং দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। সব কথা সবার সামনে বলা যায় না। নতুন বাজারের সন্দীপ দাসের ওষুধ ডিস্ট্রিবিউশনের ব্যবসা, ওর থেকে আমি কিছুদিন আগে বেশ কিছু ওষুধ নিয়েছিলাম, সেগুলোতেই সমস্যা হয়েছে। আমরা জীবন্তরী ওষুধের দোকানে গিয়ে কথা বলেছিলাম, কিন্তু ওই দোকানের লোকটা আমাদের কোনো কথাকেই কোনো পাত্তা দিল না। ওষুধ নিয়েছিলাম, কিন্তু সেই ওষুধে কোনো কাজ হচ্ছে না। কি? ওষুধে কাজ হচ্ছে না? হতেই পারে না। আমার দোকানের ওষুধ সব সময় বেস্ট কোম্পানির ওষুধ। যার রোগ, সে নিশ্চয়ই ঠিক রোগের ঠিক মতো ওষুধ খাচ্ছে না। উপরন্তু আমাদের খোকা বলে বিদ্রুপ করে দোকান থেকে চলে যেতে বলল, কিন্তু আমরা যা লক্ষ্য করলাম তাতে বুঝলাম ওই দোকানেই কিছু সমস্যা আছে কাশিমামা, যা আমাদের সলভ করতে হবে। বুঝলাম। তবে যাই করিস তোজো, ইন্সপেক্টর চক্রবর্তীকে ট্র্যাকে রেখে করিস, কারণ এই চক্র খুবই সাংঘাতিক। এই নাও, কথা বলতে বলতে পকোড়া খেয়ে নাও। কিসের পকোড়া যদুদা? শিলান মাছের পকোড়া। এই মাছ রে অনেকে আবার বাসা মাছও বলে, কাটা সারা মাছ। নাও নাও, ভালো লাগবে খাইতে। দাদা বাবু, আপনারে কপি দেব? হ্যাঁ দাও। কাশিমামা, একটা হেল্প করতে পারবে? হ্যাঁ বল। আমাকে একটু ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোলের বড়বাবুর নাম্বারটা জোগাড় করে দিতে পারবে? দিচ্ছি, দাঁড়া। হ্যালো হ্যালো। এক্স লেফটেন্যান্ট জেনারেল কাশীনাথ ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? এই ভালো আছি, এই একটু ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। বাহ 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 বাহ, খুব ভালো খবর। বলছি, আমার একটা উপকার করতে পারবেন? ছি ছি, এইভাবে কেন বলছেন? বলুন কি করতে হবে। আপনার উপকার করতে পারলে তো আমার ভালোই লাগবে। কি করতে হবে বলুন? আমাকে ডিস্ট্রিক্ট ড্রাগ কন্ট্রোলের বড়বাবুর নাম্বারটা দিতে পারবেন? আচ্ছা দিচ্ছি, লিখুন। আচ্ছা, নোট কর। হ্যাঁ বলুন। 0321225111। আপনাকে অনেক ধন্যবাদ। আরে না না, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। রাখছি তাহলে এখন। ওনার নাম্বার দিয়ে কি করবি? অলোক কাকুর কাছ থেকে যে বিলের ছবিটা এনেছি সেটার ব্যাচ নাম্বারের সাথে ড্রাগ কন্ট্রোলের খাতার ব্যাচ নাম্বারটা মিলিয়ে দেখব। যদি না মেলে তাহলে বুঝবো জাল ওষুধ বিক্রি হচ্ছে। তারপর নেক্সট স্টেপ। খুব ভালো পরিকল্পনা। আমিও কাল ইন্সপেক্টর চক্রবর্তীর সঙ্গে দেখা করে সব জানিয়ে রাখবো। তাহলে তো খুব ভালো হয়। তাহলে আমি আসি এখন মামা, কি হলো তোমাকে সব জানিয়ে দিয়ে যাব। সাবধানে যাস। হ্যাঁ কাশি মামা। কি ব্যাপার, তুমি আমাকে ফলো করছিলে কেন? আমি কোথায় তোমাকে ফলো করছিলাম? ফলো করছিলে না, মিথ্যে কথা বলছো আবার। আমি একদম মিথ্যে বলছি না। আমি কাউকে ফলো করছি না। আর তুমি অমন করে, ও বাবা গো, আমার সামনে লাফিয়ে এলে কেন? হ্যাঁ,
সাইকেল থেকে পড়ে যদি হাত পা ভাঙতো। উফ বাবা, আমার চিকিৎসার খরচ কে দিত? হ্যাঁ বাবা গো। তাহলে তোমাকে যে ফলো করতে পাঠিয়েছে সে তোমার চিকিৎসার খরচ দিত। আর শোনো, একটা কথা পরিষ্কার তাকে বলে দিও, আমার নাম তোজো, আমি কিছুতেই ভয় পাই না। যাও এবার তাকে গিয়ে বলে দাও। সাপের লেজে পা দিচ্ছ, ছোবল তোমায় খেতেই হবে, এই বলে দিলাম। অভিযোগ গুরুতর। ড্রাগ কন্ট্রোলের বড়বাবু যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে দেখা যাচ্ছে সব ওষুধই জাল, কিন্তু যে রসিদটা অলোকবাবুকে দেওয়া হয়েছে সেখানে এটা কোনোভাবেই প্রমাণিত হয় না যে ওষুধগুলো অলোকবাবু সঞ্জীবের কাছ থেকেই কিনেছিলেন। স্যার, আমি জীবন্তরীর চারিদিকে আমাদের লোক রেখে দিয়েছি। তারা সারাক্ষণ দোকানের উপর লক্ষ্য রাখছে। কিন্তু একটা কথা চিন্তার ইন্সপেক্টর চক্রবর্তী, তোজোকে ওরা টার্গেট করেছে তো? শোনো, একটা কথা পরিষ্কার তাকে বলে দিও, আমার নাম তোজো, আমি কিছুতেই ভয় পাই না। সাপের লেজে পা দিচ্ছ, ছোবল তোমায় খেতেই হবে, এই বলে দিলাম। সেটাই বলতে চাইছেন তাই তো? হ্যাঁ একদম। আপনি একদম চিন্তা করবেন না মিস্টার ভট্টাচার্য, আমরা তোজোর নিরাপত্তার সব ব্যবস্থা করেছি। ওর আশেপাশে সবসময় সিভিল ড্রেসে পুলিশ থাকবে। অনেক অনেক ধন্যবাদ। যারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাদের কোনোভাবেই ছাড়া যাবে না। কিন্তু প্রমাণ ছাড়া কিছুই হবে না তোজো। আমরা প্রমাণ জোগাড় করবই। ইয়েস। উকাই, লোকেশন শেয়ার করে দে। একদম, এক্ষুনি করে দিচ্ছি। চিকু, তোর অস্ত্রপাতি রেডি করে এনেছিস তো? গুলতি গুলি সব আছে সাথে। আমিও এনেছি গলতি। ভেরি গুড, নে চল ভেতরে ঢোকা যাক। শোন, আজ রাতের মধ্যে সব মাল সরিয়ে দিতে হবে। গাড়ি এক্ষুনি চলে আসবে, আজ রাতেই সব মাল সরিয়ে দেবো বস। আজ সব মাল খালাস হয়ে যাক, তারপর কাল ওই ছোকরাগুলোর ব্যবস্থা করছি। আমরা এখানেই আছি, কাল অবধি অপেক্ষা কিসের কাকু? তাহলে তোরা এখানেও এসে গেছিস? এসে তো গেছিস, তবে এখান থেকে আর যেতে পারবি না। আমরা দেখতে খোকা হতে পারি, কাজে নই। খেলা শেষ সঞ্জীব বাবু, অনেক মানুষের জীবন নিয়ে আপনি খেলেছেন, এবার আপনার খেলা লকআপে খেলবেন। এর ফল আপনাদের ভুগতে হবে। সব গলাবাজি থেমে যাবে। কান যখন ধরেছি মাথাও ধরা পড়বেই। এই, এদের জিপে তোলো। থ্যাংক ইউ তোজো, তোমার জন্য, সরি, তোমাদের জন্য এত বড় সাফল্য পেল পুলিশ ডিপার্টমেন্ট। উফ, কি আনন্দ হচ্ছে! আমরা এখন পেপারের হেডলাইনে। স্কুলে আমাদের সংবর্ধনা দেওয়া হবে, স্কুল বোর্ডে নোটিশ দিয়েছে। এবার মনে হচ্ছে পরীক্ষা না দিলেও আমাদের পাশ করিয়ে দেবেন হেড স্যার।